9 দিন বন্ধের পর খুলেছে সচিবালয়, এখনো ঈদের আমেজ। পবিত্র ঈদুল ফিতরের টানা 9 দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে এমন চিত্র দেখা গেছে। শুল্ক আরোপে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, এটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে নেগোসিয়েশনের উদ্যোগ নিয়েছে সরকার। ভালো কিছু হবে বলে আশাবাদী তিনি। ইভালির রাসেল ও শামীমার 3 বছরের কারাদণ্ড। প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এই রায় দেন। টানা 9 দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা 9 দিনের ছুটি শেষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। আজ সকাল 11টায় ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। তবে ছুটিতেও হিলি ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে 2 দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানান কর্তৃপক্ষ। বাংলাদেশ সহ 13 দেশে সৌদির ভিসা নিষেধাজ্ঞা। বাংলাদেশ সহ 13টি দেশের উপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার উপর প্রযোজ্য। তবে আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 এপ্রিল রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ARI নিউজ। যুদ্ধবিরতি ভঙ্গের পর দিনে 100 শিশুকে হতাহত করেছে ইসরায়েল। গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। ওই দিন থেকে এখন পর্যন্ত দিনে গড়ে 100 শিশুকে হত্যা বা আহত করেছে দখলদার বাহিনী। 5 এপ্রিল শনিবার জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা UNRW এর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।